2025 সালে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় এসে উপস্থিত হয়েছি এবং মেষ লগ্নের 2025 সালের প্রেম সম্পর্ক রিলেশনশিপটা কেমন যাবে আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে সেটাই। মেষ লগ্নের প্রেমের টপিকটাই হঠাৎ কেন তুলে ধরলাম আমি এত কিছু বিষয় থাকতে, তার কারণ হচ্ছে মেষ লগ্নের পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরে প্রবেশ করতে চলেছে কেতু। আর কেতু হচ্ছে আমাদের হরস্কোপে বিচ্ছেদের কারক গ্রহ, ডিমোরালাইজ হতাশার কারক গ্রহ এবং কেতু বেশ কিছু ক্ষেত্রে আপনাকে বন্ধন থেকে মুক্ত করে। আপনারা যখন দেখবেন এই যে বিবাহ বন্ধন, প্রেম বন্ধন, সম্পর্কের বন্ধন, এই বন্ধন থেকে কেতু কিন্তু মুক্ত করে। তো এই বিষয়টাকে মাথায় রাখলে এই টপিকটা খুব ভাইটাল টপিক এবং আপনাদেরকে এটা জানানো উচিত বলে আমার মনে হয়েছে এবং আগে থেকেই সেই বিষয়টা আপনাদের সতর্ক করার দরকার। সেই জন্য এই টপিকটাকে আমি এখানে হাইলাইট করতে একটা ছোট্ট ভিডিওর আকারে এই বিষয়টাকে 2025 সালে জানিয়ে দিচ্ছি। আমি একটু টেকনিক্যাল বিষয়গুলো একটু বুঝিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে অনেকগুলো হরস্কোপ দেখতে পাচ্ছেন। যদি আপনারা মেষ লগ্ন না জানেন কোনটা হরস্কোপে মেষ লগ্ন, তাহলে আমার হরস্কোপের মাঝখানে যে হরস্কোপটার দিকে তাকান, যেখানে সূর্যের সারা বছরের অবস্থানটা দেখিয়েছি, যে ঘরটা বৈশাখ লেখা আছে সেই ঘরটা হচ্ছে মেষ লগ্নের ঘর এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেই ঘরটাকে ধরে আমরা যদি গুনি অর্থাৎ 5 নম্বর ঘর হচ্ছে যেখানে ভাদ্র মাস লেখা আছে, সেটাই হচ্ছে আপনাদের সম্পর্ক বা প্রেমের ঘর। এবার আপনারা বাঁদিকের ওপরের হরস্কোপটা তাকান, সেখানে যেটা সাদা রঙের এখানে হরস্কোপের ডায়াগ্রামটা কাটা হয়েছে, সেখানে দেখবেন আগামী 18ই মে কেতু কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপের ঘরে। আর কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদের কারক গ্রহ। কেতুর যে প্রবেশটা প্রেমের ঘরে এটা কি করবে, কেতু কিন্তু আপনার যে এক্সপেকটেশান, আপনার যে চাহিদা, আপনার যে প্রেমের থেকে আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো কিন্তু চট করে কেতু কিন্তু পেতে দেবে না। কেতু কি করবে, সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে বদ্ধতা আনবে এবং চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনার যে এক্সপেকটেশান, আমার পার্টনার এরকম হোক বা আপনার প্রেমিক প্রেমিকা আপনার সাথে এরকম ব্যবহার করুক, সেইগুলো কিন্তু কোথাও যেন আপনি মিস করতে শুরু করবেন। এটা কিন্তু কেতুর প্রভাবে হতে চলেছে খুব প্রচণ্ডভাবে এবং খুব জোরালোভাবে। এবং এই কেতুর যে সময়কালটা সেটা কিন্তু এক আধ দিনের নয়, প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় কেতু এখানে অবস্থান করবে। যদিও সারা বছরের সূর্যের অবস্থান আপনার প্রেমের ক্ষেত্রে ভালো ফল কিছু দিতে পারে, যেমন বাংলার বৈশাখ মাসে। কেন বাংলা মাস এখানে দিয়েছি, কারণ আমাদের যে বাংলা মাসটা সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার অর্থাৎ সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডারের অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডারের সমন্বয়। তাই এখানে বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি এখানে বাংলা মাসটা ডায়াগ্রাম করেছি। তার মধ্যে বাংলার বৈশাখ মাস, ভাদ্র মাস, অবশ্যই এখানে ফাল্গুন মাস, পৌষ মাস, এই মাসগুলো কিন্তু তুলনামূলক প্রেমের ক্ষেত্রে পজিটিভ মাসের মধ্যে থাকবে। কিন্তু তা সত্ত্বেও ওভারঅল বিষয়ে কেতুর যে প্রবেশ 18ই মে থেকে হতে চলেছে, এটা আস্তে আস্তে দেখবেন তার আগে থেকে কিছুটা আগে থেকে শুরু হয়। আপনার পার্টনার এবং আপনার মধ্যে খুব যদি একটা একদম সোজা কথায় বলছি, মাখো সম্পর্ক থাকে, একদম রোম্যান্টিক মুহূর্ত থাকে, 7 দিনে হয়তো আপনি 4 দিন ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান এর মধ্যে ইনভলভ হয়ে আছেন, সেটা যেন কোথাও কাজের চাপ হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি হোক, পার্টনারের হয়তো আপনার প্রতি মন লাগছে না সেরকম বিষয় হোক, একটু যেন দূরত্ব বাড়তে শুরু করছে। বিশেষত আপনাদের যাদের মেষ লগ্ন, তাদের যারা প্রেমিক প্রেমিকা আছেন, মানে আপনার অপোজিটে যিনি আছেন, তাদের যেন কোথাও যেন বুঝিয়ে পারছেন না, তাদের বোঝাচ্ছেন বা তাদের রাজি করাচ্ছেন, আপনি আপনার মতটা প্রকাশ করছেন, কিন্তু তারা যেন কোথাও যেন ব্যাপারটা খুব ক্যাজুয়াল হয়ে পড়েছে। প্রেমের ক্ষেত্রে কোথাও যেন একটা তারা নিজেদেরকে একটু সরিয়ে রাখছে। এর মানে এরকমটাই সবসময় বোঝাচ্ছে না যে প্রেমের ক্ষেত্রে ডিট্যাচ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রেম কেটে যাবে কেতু প্রবেশের সঙ্গে, তা নয়। এক্সপেকটেশানগুলো দুর্বল হতে শুরু করছে, প্রেমের জায়গাটা ফিকে হতে শুরু করছে। এই জায়গাটা কিন্তু মেষ লগ্নের হতে চলেছে কেতু প্রবেশের সঙ্গে সঙ্গে। তো এই যে জায়গাটা কেতু প্রবেশের সঙ্গে সঙ্গে হবে, আপনার ভেতরেও কিন্তু কেতু কিছুটা ভ্রম সৃষ্টি করবে। মানে কেতু এই প্রেমের বিষয়টা নিয়ে আপনার ক্ষেত্রে যে ভ্রমটা সৃষ্টি করবে, সেই ভ্রমের কারণে আপনি পার্টনারকে হয়তো কিছু জায়গায় বুঝতে পারবেন না এবং অপরদিকে আপনার যিনি প্রেমিক প্রেমিকা আছেন তিনিও আপনাকে পুরোপুরি এক্সপেকটেশানের জায়গায় বুঝতে পারবেন না। এই যে একটা মেন্টাল গ্যাপ, এই জায়গাটা কিন্তু কেতু আনতে চলেছে আগামী 1.5 বছর 2025 সাল থেকে। এর মধ্যে যাদের ছকগুলো একটু নড়বড়ে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে প্রেমে ছাড়াছাড়ি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। জ্যোতিষীয় কাউন্সেলিং যেখানে খুব দরকার হয়ে পড়বে এবং
আমি এটা মনে করি যে নতুন পার্টনার চুজ করার ক্ষেত্রে কেতু এখানে আপনাকে নতুন প্রেমে এগোতেও কিন্তু কিছুটা বেগ দিতে পারে। আপনি হয়তো কাউকে ভালোবাসেন, তাকে হয়তো প্রস্তাব দিচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু আপনার গ্র্যান্ড হতে বা পেতে আপনাকে কিন্তু কেতু কিছুটা অবস্ট্রাকশান বা বাধা তৈরি করবে। এবং এখানে কেতু আরও জায়গায় এখানে যেটা প্রবলেম ক্রিয়েট করে, অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটাই কেতু স্বাদ দেবে, স্বাদটা দিয়ে স্বাদটা কেড়ে নেবে। একদম চলিত কথায় আমি বলছি যাতে আপনাদের এখানে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আমার কথা। তো কেতু এখানে কি করবে, আপনাকে ধরুন এই অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে কেতু নিয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গার মধ্যে আপনি যেতে চাইছেন কিন্তু কোথাও একটা অদৃশ্য বাধাও সৃষ্টি করছে। এই বিষয় নিয়ে আপনাদের মেন্টাল হ্যারাসমেন্ট, কারণ পঞ্চম ঘরের কাজ শুধু প্রেম নয়, পঞ্চম ঘরের আরও 5টা কাজ আছে। তো এই ক্ষেত্রে মেন্টাল হ্যারাসমেন্ট, কিছু বিষয় আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্রতি এর অ্যাক্টিভ হওয়া, মানে আপনি ঘুমোতে পারছেন না, শুতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে চিন্তা কাজ করছে, এগুলো কিন্তু একটা চিন্তার ভাঁজ কেতু আনতে পারে এই ধরনের টপিকেও। তো এই বিষয়টাও আমরা কিন্তু অবশ্যই এখানে হাইলাইট করছি, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আপনারা প্রেমের ক্ষেত্রে এই বিষয়গুলোর ওপর মূলত ডিস্টার্বেন্স কিছুটা সিচুয়েশান পেতে পারেন। তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমি শুধু কিন্তু এটা লগ্ন পারপাসে বলছি, রাশির ক্ষেত্রে বলছি না। রাশির মেষ রাশির যে 7.5 শুরু হচ্ছে, 7.5 ভিডিওটা আমি অলরেডি আপনাদের পাবলিশ করে দিয়েছি, যদি না দেখা হয়ে থাকে দেখে রাখবেন। মেষ লগ্নের ক্ষেত্রে প্রেমের জায়গাটা এরকম। তবে বছরের শুরুটা আমি প্রেমের ক্ষেত্রে খারাপ বলবো না, বছরের শুরুটা পজিটিভ থাকবে, ভালো থাকবে এবং গতিশীল থাকবে। তবে বছরের শুরুটাও যদি দেখেন শনি দৃষ্টি আছে প্রেমের ঘরে, সেই জায়গাটা একটা কিছু বিষয় থাকছে, কিন্তু এখানে বছরের যে মধ্যভাগ থেকে মেষ লগ্নের কেতুর প্রবেশ পঞ্চমে, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন আনতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা দেখব, আপনি কেতু যেহেতু পঞ্চম ঘরে আছে, আপনার অপোজিটে আপনাকে অনেকে প্রপোজ করলো বা আপনার দিকে অনেকে আসতে চাইছে, কিন্তু আপনার ভেতর কেতু কি করছে, একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করছে। না, এ বোধহয় এরকম, ও বোধহয় ওরকম, এর সঙ্গে গেলে আমার এই সমস্যা হবে, ওর সঙ্গে গেলে ওই সমস্যা হবে। এই কেতুর প্রবেশের সঙ্গে সঙ্গে এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বহু ক্ষেত্রে আপনার প্রেমের প্রপোজাল আসছে, ও এ প্রপোজ করলো বা অন্য কোনো ব্যক্তি প্রপোজ করলো, এই প্রপোজালগুলো আপনার আসছে, কিন্তু আপনার অ্যাকসেপ্ট করার জায়গায় বা আপনি যখন অ্যাকসেপ্ট তো আপনি মানসিকভাবে আগে করবেন যে এই ব্যক্তিকে আমি অ্যাকসেপ্ট করলাম, সেই জায়গায় আপনার মনে অহেতুক কিছু বিষয় কেতু ধোঁয়াশা সৃষ্টি করছে। এই বিষয়গুলোতে জ্যোতিষীয় কাউন্সেলিং দরকার। আমাদের এই ভিডিওতে আমি ছোট করে আপনাদের জানিয়ে দিলাম ব্যাপারটা। এক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনারা আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আপনি যদি ইউটিউবে এখন ভিডিওতে দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করতে, লাইক করতে ভুলবেন না। ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন। সম্পূর্ণ পরিষেবাগুলো নিঃশুল্ক, আপনারাও জানেন, শুধু আপনারা আর যোগাযোগটা যাতে হারিয়ে না যায়। তাহলে কেতুর ব্যাপারটা আপনাদের একটু বোঝা দরকার, কারণ কেতু এখানে আলাদা আলাদা ব্যক্তিদের আলাদা জায়গায় আছে। আমাদের জ্যোতিষীয় যখন কাউন্সেলিং করা দেখতে হবে আপনার কেতুর পজিশান কী আছে, এই কেতুর দশা চলছে কিনা, তো সেগুলোর উপর দাঁড়িয়ে কিন্তু এখানে কেতুর প্রভাবটা বিশ্লেষণ হবে। তবে ওভারঅল কেতু যে পরিস্থিতিটা আনতে চলেছে 2025-এ, সেটা আমি আপনাদের শর্টে জানিয়ে দিলাম। শুধু এখানে 2025-এ আসার আলো নিয়ে মানে মিথ্যা কথা বলে লাভ নেই। যে পরিস্থিতিগুলো আপনারা ফেস করবেন, এরপর ভালো কিছু আমি বলবো, সেটা অবশ্যই এখানে শুনতে থাকুন।